প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি কিন্তু আজকে নিয়ে আসছি ভুয়াপুর উপজেলা গাবসারা ইউনিয়ন চরচন্দিনা এবং নিকলাপাড়া প্রত্যন্ত একটি গ্রাম অঞ্চলে। এখানে আসলেই দেখতে পাবেন সারি সারি ভুট্টা চাষ করেছে এখানকার যারা চাষাবাদ করে তারা। খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সুজলা সুফলা আমাদের এই বাংলাদেশ চরচন্দিনা এবং নিকলাপাড়া রয়েছে বিশাল আকারের ভুট্টা চাষের ফলন। এখানে যখনই আপনারা আসবেন দেখতে পাবেন কত সুন্দরভাবে এখানকার মানুষ যত্ন সহকারে ভুট্টার চাষ করেছে। এই ভুট্টা চাষই কিন্তু এই চরবাসীর একটি সম্বল। এই ভুট্টা চাষ করেই কিন্তু তারা জীবিকা নির্বাহ করে। প্রাকৃতিক ঘেরা কত সুন্দর, যেদিকে তাকায় মনটা জুড়িয়ে যায় এই ভুট্টা চাষ দেখে। আপনারা ইচ্ছা করলে ভুয়াপুর উপজেলার যমুনা নদী পাড়ি দিয়ে এই চরচন্দিনা এবং এই নিকলাপাড়া এসে ভুট্টা চাষের যে ফলন ঘটেছে আপনারা সরজমিনে আসলে দেখতে পাবেন, মনটা ভরে যাবে, চোখটা জুড়িয়ে যাবে। ভুট্টা চাষ সত্যি অপূর্ব লাগে। আমিও এসেছিলাম এই ভুট্টা চাষ দেখতে, সত্যি মনটা ভরে গেছে। আপনারাও আসবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভুট্টার যে ফলনগুলো হয়েছে খুব সুন্দর। দেখতে পাচ্ছেন এই যে আমাদের আলমগীর সাংবাদিক আছে, আলমগীর ভগ্নিপতি আছে, সকলকেই দেখা যাচ্ছে। আপনারাও আসবেন, বেড়িয়ে যাবেন। এই যে একটি বিষয় দেখেন, যমুনায় যখন পানি আসে, পানি শুকিয়ে যাওয়ার পরে কিন্তু নিচু এলাকায় পানিগুলো আবদ্ধ হয়ে যায়। এখানেও কিন্তু এখানকার মানুষ যারা থাকে তারা মাছ মারে প্রতিনিয়ত। ছোট ছোট নৌকাগুলো কিন্তু ঘাটেই কিন্তু ভিড়ে রেখেছে, যখন পানি আসবে তখন নৌকাগুলো আবার ব্যবহার হবে। নদীর পাড়ে কিন্তু এই যে অনেক কিছুই দেখা যাচ্ছে, বাদামের চাষ করা হয়, সবুজে সবুজে কিছু দেখা যাচ্ছে। এখানে বাদামের চাষ করা হয়। এই বালির মধ্যে বাদামটা খুব উর্বর একটি ফসল। এখানে এই জমিটা খুব উর্বর, এখানকার মাটি খুবই উর্বর। এই যে ছোট নৌকাগুলো, পানি কমে গেছে, নৌকাটা পানির নিচে রেখে দিয়েছে। তারপরে বড় বড় খেলনা নৌকা দেখতে পাবেন, খুব সুন্দর। চরাঞ্চলে আসলে সকলের মন ভরে যাবে। আর আপনারা যখন এই ভিডিওগুলো দেখবেন অবশ্যই শেয়ার দিবেন। আসলে আপনাদের কতটুকু দেখাতে পারি জানি না, তবে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে ধানের চারা, এটাকে যখন জমিতে রোপণ করা হয় গোছা হিসেবে, এখান থেকে কিন্তু আমার শস্য ফলন হয়, ধান হয়। সেই বিষয়টাই কিন্তু আমি দেখাচ্ছি। একটি বিষয় দেখেন যে চরাঞ্চলের মানুষ কিন্তু গরু যেগুলা লালন পালন করে, গৃহপালিত পশু, সেগুলা কিন্তু এখানে যে গোসল করায় পরিষ্কারভাবে এই পানির মধ্যে। এই পানিটা ওদের কাছে এটা ছাড়া কোনো বিকল্প নেই যে গোসল করাচ্ছে। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এই খামারের মালিক গোসল করাচ্ছে। আর আপনারা আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন। সে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।